আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। কে কোথা থেকে বলেছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর মিমস কুকিংয়ে আপনাদেরকে স্বাগতম। অনেক দিন পর আমি আজকে আপনাদেরকে একটা রেসিপি দেখাবো। এখানে আমি পেঁয়াজ এবং ধনিয়া পাতা এবং এখানে আমি পুদিনা পাতা, রসুন এবং কাঁচামরিচ একসাথে আমি এখানে ব্লেন্ড করে নিচ্ছি। যেহেতু আমি এগুলো ফ্রোজেন করে রাখি, তাই ফ্রোজেনটাই নিয়ে নিচ্ছি। মানে ব্লেন্ড করে নিচ্ছি। এখানে মাংসগুলো আমি প্রায় সব পানি ঝরিয়ে সে ব্লেন্ড করার মশলাগুলো দিয়ে দিব আমি অল্প অল্প করে। আর দিয়ে দেওয়ার পর আমি এখানে দিয়ে দিব অল্প একটু আদা রসুন বাটা। আদা রসুন বাটা কিন্তু আমি আলাদা দিচ্ছি, আর রসুন আলাদা দিচ্ছি, দুইটা কিন্তু আলাদা। এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব আমি এখানে। যেটুক মুরগি কোয়ান্টিটি নেবেন সেটুকু অবশ্যই আপনারা বুঝে নেবেন। আমি এখানে 1.5 চামচে একটু বেশি লবণ দিয়েছি। আর এখানে আমি দিয়ে দিব সয়া সস 2 চা চামচের মতো, দিয়ে দিব আদা রসুন পেস্ট 1/2 চা চামচের মতো। আর এখানে আমি দিয়ে দিব এখানে অল্প একটু জৈতিক জায়ফল এর মশলা। আর দিয়ে দিব হলো গরম মশলা আলাদা করে অল্প করে। আর দিয়ে দিব জিরার গুঁড়ো এবং লাল শুকনা মরিচ গুঁড়ো। এখানে কিন্তু হলুদ ব্যবহার করবেন না, অবশ্যই না, কারণ এটা যেহেতু আমি একটু গ্রিল টাইপের বা তন্দুরি চিকেনের মশলার মতো করেছি তার জন্য। এখানে আমি অল্প একটু এই জিরা না, এখানে আমি ধনিয়ার গুঁড়ো দিয়ে দিয়েছি। আর এখানে আমি দিয়ে দিব এখানে আমি রাঁধুনির এই কাবাব মশলাটা, এটা অবশ্যই দিবেন, এটাই মেন ইনগ্রেডিয়েন্টস। আর এখানে অল্প একটু সরিষার তেল দিয়ে আমি এটাকে মাখানো শুরু করে দিব। কিছুক্ষণ আমি এটাকে এই ম্যারিনেট করে রেখেছি 1/2 hour মতো। এখানে ভালো মতো আমি মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নেওয়ার পর আমি এটাকে ভাজা ভাজা করে নিব। ঢেকে ঢেকে অবশ্যই ভাজবেন যেন একবারে জুসি হয় চিকেনটা। আর এখানে ভাজা হয়ে আসলে আমি এখানে সেই মশলার মধ্যে এরকম বড় এলাচ ছোট এলাচ দিয়ে দিয়েছি। এখন সেই এই মাংস ভাজার তেলে আমি মশলাগুলো দিয়ে দিব। মশলাগুলো দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে নিব। সেখানে আবার সেই মশলাগুলো নিয়েছি অল্প একটু ধনিয়ার গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, কাবাব মশলা দিয়ে আমি ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি। যখন এটার কালার পুরো চেঞ্জ হয়ে আসবে, সবুজ কালার থেকে হালকা একটু লালচে কালার, তখন আমি অল্প একটু সুগার দিয়ে দিয়েছি যেন ব্যালেন্স থাকে। দিয়ে দিব আমি এটা ভালো মতো কষিয়ে তেল যখন উঠে আসবে আমি এখানে সব চিকেনগুলো একে একে দিয়ে দিচ্ছি। অল্প এখানে আমি একটু পানিও দিয়ে দিয়েছি যেন না লেগে যায়। চিকেনগুলো দিয়ে আমি এটাকে ভালো মতো নাড়াচাড়া করে নিব। নাড়াচাড়া করার পর আমি কিছুক্ষণ ওয়েট করব ঢেকে, যেন মশলাগুলো সব চিকেনের ভিতর ঢুকে যায় এবং খেতে অসাধারণ লাগে। আমি এখানে অল্প একটু পানি দিয়ে বলকে নিয়েছি এবং খেতে এটা অসাধারণ। অবশ্যই বাসায় এটা ট্রাই করবেন এবং লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।